আর ভয় নেই কারোর, শুধুমাত্র এই একটি কাগজ হাতে রাখুন, কেউ আপনাকে বাদ দিতে পারবে না ভোটার লিস্ট থেকে। বিরাট বড় নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। এবার আর দৌড়ঝাঁপ নয়, অনলাইনেই আবেদন করতে পারবেন ভোটার লিস্টে নাম তোলার জন্য। আধার কার্ডের সঙ্গে বানিয়ে রাখুন এই নতুন নাগরিকত্ব কার্ড। মোদির বড় ঘোষণা, ভারতের প্রত্যেক নাগরিককেই দেওয়া হবে এই বিশেষ আইডি। কিন্তু এখানেই শেষ নয়, রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রস্তুতি। একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ঠিক তখনই সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, আধার কার্ড থাকলেই ভোটার লিস্টে নাম তোলার সুযোগ, বাদ দেওয়া যাবে না কাউকে। আর এদিকে বড় সিদ্ধান্ত নিয়েছে কমিশন, ভোটের আগে হঠাৎ বেড়ে যাচ্ছে হাজার হাজার বুথ। তবে কি এর পিছনে লুকিয়ে আছে কোনো গোপন অভিসন্ধি? বিহারের ভোটার তালিকায় 2 পাকিস্তানি মহিলা ধরা পড়তেই ব্যাপক হইচই। এমনকি রাহুল গান্ধীর অভিযোগ, গরিবের ভোট চুরির আসল লক্ষ্য কেন্দ্রের। একই সঙ্গে নাগরিকত্বের নিয়মে এলো আরও বড় ধাক্কা। ভাষার মানদণ্ডে নাগরিকত্ব, এসআইআর বাতিলের ডাক দিলেন নোবেল জয়ী অমর্ত্য সেন। নাম, সময় থেকে পরিচয়পত্র, ভোটার তালিকায় চলতি প্রক্রিয়ায় এসেছে 23 বছর আগের সংশোধনীর ছাপ, যা পাল্টে দিতে পারে বহু কিছু। আর এরই মাঝে অশনি সংকেত, আগামী 48 ঘন্টার মধ্যেই ফের ঘনাবে নিম্নচাপ, দক্ষিণে নামবে ঝোড়ো হাওয়া, আর শুরু হবে ভয়াবহ বৃষ্টি। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি মিস করেন তাহলে আগামী নির্বাচনে আপনার ভাগ্যই নির্ধারণ হতে পারে অন্য কারো হাতে। তাই 1 সেকেন্ডও স্কিপ করবেন না। এই গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনাদের কাজে লাগে তবে এখনই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর কমেন্টে জানিয়ে দিন আপনি কি মনে করেন, আধার কার্ড প্লাস নাগরিকত্ব কার্ড মিলেই কি ভবিষ্যতে ভোটের আসল পরিচয়পত্র হতে চলেছে? তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, রাজ্যে শুরু এসআইআর প্রস্তুতি, একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের। তো গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিহারে 65,000 নাগরিকের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পর বাংলাতেও সেই পদ্ধতি প্রয়োগ করার চক্রান্ত করেছিল কমিশন। সুপ্রিম কোর্টে সেই উদ্দেশ্য খানিকটা ধাক্কা খেলেও বাংলায় এসআইআর লাগু করার প্রক্রিয়া শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচনী আধিকারিকের জন্য জারি হলো নির্দেশিকা। জাতীয় নির্বাচন কমিশন একাধিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে নির্দেশ জারি করেছেন। বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকেও একইভাবে এসআইআর লাগু করা নিয়ে প্রাথমিক ধাপ নেবার নির্দেশ জারি করল কমিশন। সেখানে রাজ্যে ইআরও এবং বিএলও পদে নিয়োগের পরিস্থিতিকে সেই রিপোর্ট চাওয়া হয়েছে। 29 আগস্ট বিকেল 5টার মধ্যে রিপোর্ট পেশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। কমিশন সূত্রের খবর, ইতিমধ্যে 80% বিএলও নিয়োগ সম্পন্ন হয়েছে এই রাজ্যে। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তৎপরতা শুরু হতেই তৎপর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকও এসআইআর জন্য বুথ স্তরের রাজনৈতিক দলগুলির এজেন্টদের সতর্ক হতে হবে। সেই লক্ষ্যে এবার বাংলা স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে সর্বদল বৈঠকে ডাকলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, আধার কার্ড থাকলেই নাম তোলার সুযোগ, আর ভয় নেই। তো সুপ্রিম কোর্টের তরফ থেকে বড় নির্দেশ দেওয়া হয়েছে, আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে আর আপনার কোনো চিন্তা নেই। এবার আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। আধার কার্ড থাকলেই আপনি ভোটার তালিকা সংশোধনে বৈধ হতে পারেন। এতদিন ধরে আধার কার্ডকে ভোটার তালিকা সংশোধনের জন্য অবৈধ বলা হলেও এবার আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছে এবার এমনটাই বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটাররা যে 11টি নথির কথা বলা হয়েছিল সেগুলি পরিচয়পত্র ব্যবহার করে আবেদন করতে পারবেন। তবে এর পাশাপাশি এবার আধার কার্ড মান্যতা দিল সুপ্রিম কোর্ট এবং আধার কার্ড ব্যবহার করে আবেদন জানালেও তা গ্রহণযোগ্য হবে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, কেন্দ্রের বড় সিদ্ধান্ত, ভারতীয় নাগরিকদের দেওয়া হবে এই কার্ড। তো আর কোনো চিন্তা নেই, এবার আর আপনাকে প্রমাণ করতে হবে না আপনি ভারতের নাগরিক কিনা। কেন্দ্র সরকার এবার সকলকেই ভারতের নাগরিকত্ব দেবে। নাগরিকত্ব নিয়ে এতদিন ধরে যে ধোঁয়াশা চলছিল তার অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। প্রত্যেকটি ভারতীয়কে নাগরিকত্ব দেওয়ার জন্য এবার কেন্দ্র সরকার নিয়ে এসেছে একটি স্মার্ট সিটিজেনশিপ কার্ড। এই কার্ড থাকলেই নাগরিকত্ব নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। এই কার্ড থাকলেই আপনি ভারতীয় এবং এটি সকল ভারতীয় নাগরিকদের দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে, তাই আর কোনো চিন্তা করতে হবে না। এছাড়াও এই কার্ড থাকলে আপনার ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। এতদিন ধরে কেন্দ্রে এমন কোনো একটি কার্ড ছিল না যেটি দেখানো মানেই আপনি ভারতীয় নাগরিক, এবং এই কার্ড সকলের কাছেই থাকতে হবে। এবার কেন্দ্র সরকার সর্বজনীনভাবে এবং প্রত্যেকটি ভারতীয় নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার জন্য এনেছেন নাগরিকত্বের কার্ড, যার নাম হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড। এতদিন আধার কার্ড এবং ভোটার আইডিকে অনেকেই নাগরিকত্ব প্রমাণ হিসেবে ব্যবহার করতেন, কিন্তু এগুলো নাগরিকত্ব নয়, শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার বারবার জানিয়েছে আধার বা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, এগুলো শুধু পরিচয়পত্র। তাই আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে কেউ নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না। জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট নাগরিকত্ব প্রমাণ করতে পারে, কিন্তু বেশিরভাগ ভারতীয়ের কাছেই এই নথি নেই। আগেকার দিনে মানুষ অতটা সচেতন ছিল না যে সকলেই জন্ম সার্টিফিকেট বানিয়ে রাখবে। এই জটিল পরিস্থিতি কাটাতেই এবার একটি একক কার্ড আনা হচ্ছে সর্বজনীনভাবে এবং সকলের জন্য, যা সরাসরি প্রমাণ করবে আপনি ভারতের বৈধ নাগরিক। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, ভোটের আগে হঠাৎ এত বুথ কেন বাড়ছে, বড় সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন। তো রাজ্যে
আসন্ন নির্বাচনের আগে বড় পরিবর্তন আসতে চলেছে। নির্বাচন কমিশনের একটি খসড়া তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় 14,000 বাড়ানো হতে পারে। বর্তমানে রাজ্যে 80,681টি বুথ রয়েছে, যা বেড়ে 94,497টি হতে পারে। এর ফলে নতুন করে প্রায় 13,853টি বুথ যুক্ত হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার জানিয়েছেন, এই প্রস্তাব চূড়ান্ত নয়। আগামী 29শে আগস্ট একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রাজনৈতিক দলগুলোর মতামত শোনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একজন নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বাকি রয়েছে। ভোটার সংখ্যা বাড়লে বা কমলে তার উপর নির্ভর করে বুথের সংখ্যা চূড়ান্ত হবে। কমিশনের নীতি অনুযায়ী কোনো বুথে 1200-এর বেশি ভোটার রাখা যাবে না। যেই সব বুথে এই সংখ্যা বেশি, সেগুলোকে ভেঙে 2টি বুথে ভাগ করা হবে। ফলে বুথগুলির পুনর্বিন্যাস করা হচ্ছে। খসড়া তালিকা অনুযায়ী নতুনভাবে 1253টি বুথ সংগঠিত হবে, 703টি বুথ স্থানান্তরিত হবে এবং 37টি বুথ বাতিল হবে। এই পরিবর্তনের ফলে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ, এই 3টি জেলায় 1000-এর বেশি বুথ বাড়বে। এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় 1551টি, উত্তর চব্বিশ পরগনায় 1396টি এবং মুর্শিদাবাদে 1251টি বুথ বাড়বে। অন্যদিকে কালিম্পং জেলায় সবচেয়ে কম, মাত্র 16টি বুথ বাড়বে। দক্ষিণ এবং উত্তর কলকাতা মিলে বাড়বে মাত্র 26টি বুথ। এই চূড়ান্ত তালিকা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানোর আগে সব দলের মতামত নেওয়া হবে। যদি এসআইআর কার্যকর হয়, তবে নতুন বুথগুলোতে বুথ লেভেল অফিসার নিয়োগ করা বাধ্যতামূলক হবে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ভাষার মানদণ্ডে নাগরিকত্ব, এসআইআর বাতিলের ডাক দিলেন অমর্ত্য সেন। তো নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ফের একবার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। বাংলা ভাষা এবং বাঙালি পরিচয় নিয়ে সাম্প্রতিক তার মন্তব্য দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষত বাংলা ভাষীদের বাংলাদেশি তকমা দেওয়ার যে প্রবণতা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক চলছে, সেই প্রসঙ্গে অমর্ত্য সেনের তীব্র কটাক্ষ নতুন মাত্রা যোগ করেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিকল্পিতভাবে বাংলাভাষী মানুষকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। বলা হচ্ছে, বাংলায় কথা বললেই নাকি তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই অমর্ত্য সেনের ব্যঙ্গাত্মক মন্তব্য সামনে আসে। অমর্ত্য সেন বলেন, বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, তাহলে ফরাসি না জানলে কি আমাকে ফ্রান্সে পাঠিয়ে দেবেন? তার এই দুর্যোগ মন্তব্য কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং ভাষা এবং পরিচয়ের ভিত্তিতে বিভাজন তৈরির প্রবণতার বিরুদ্ধে এক কড়া বার্তা। তিনি আরও বলেন, আমাকে বাংলাদেশে পাঠালে আপত্তি নেই, কারণ ঢাকাতেই আমার বাড়ি ছিল। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক তাৎপর্যপূর্ণ। তার এই মন্তব্যের মাধ্যমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। তৃণমূলের দাবি, এটি নাগরিকত্বের নামে নতুন করে বিভাজনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। নাগরিকপঞ্জি এবং জাতীয় নাগরিকত্ব আইন নিয়ে দীর্ঘ সময় ধরে যে বিতর্ক চলছে, তার মধ্যে এই নতুন অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। গরিবের ভোট চুরি লক্ষ্য কেন্দ্রের, বিহারে ফের বিস্ফোরক রাহুল গান্ধী। তো ভোটমুখী বিহারে ভোটাধিকার যাত্রা করছেন রাহুল গান্ধী। আরারিয়ায় এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে গান্ধী অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনের মদতে পরিচালিত এসআইআর অনুশীলন ভোট চুরির একটি প্রাতিষ্ঠানিক পদ্ধতি। তিনি বলেন, সরকারি খাতের ইউনিটগুলোকে বেসরকারীকরণের পর নরেন্দ্র মোদী সরকার এখন নির্বাচন কমিশনের সহায়তায় এসআইআর এর মাধ্যমে দরিদ্রদের ভোট চুরি করতে চায়। সাথে সাথে রাহুল বলেছেন, এসআইআর সংবিধান বিরোধী। বিহারের মানুষ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তার শরিক দলগুলোকে জবাব দেবে। বিরোধী শিবির ইন্ডিয়া জোট যে এই এসআইআর মানবে না কোনোভাবে, এই দিন এটাও সাফ বলে দিয়েছেন রাহুল গান্ধী। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। অশনি সংকেত, আগামী 48 ঘন্টায় ফের ঘনাবে নিম্নচাপ, দক্ষিণে চলবে ভারী বৃষ্টি। তো দুর্যোগ যেন পিছু ছাড়ছে না। ভাদ্র মাসের শুরু থেকেই নিম্নচাপের প্রভাবে বাংলার উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে। এর মধ্যে অশনি সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টার মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তেমন হলে আপাতত বৃষ্টি যে পিছু ছাড়বে না, তেমনই মনে করছে হাওয়া অফিস। বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপর নিম্নচাপ অবস্থান করছিল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকা থেকে নিম্নচাপ পশ্চিমী ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় সরে যাচ্ছে। তবে স্বস্তির কথা জানায়নি আবহাওয়া দপ্তর, কারণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ফের তৈরি হয়েছে। আগামী 48 ঘন্টায় সেটি নিম্নচাপে বদলে যাবে বলেই আশঙ্কা। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। উপকূল এবং পশ্চিমের 7 জেলায় ভারী বৃষ্টি হবে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হবে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি, আপনি সবার আগে তা দেখতে পান। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে, নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন।